আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার পরীক্ষার জন্য রচনা সম্পর্কে। এবং আজকের এই ভিডিওতে যে রচনা সম্পর্কে আলোচনা করব, যে রচনাটির নাম হচ্ছে আইসিডিএস প্রকল্প। অর্থাৎ আইসিডিএস প্রকল্প যদি রচনা আসে তাহলে তোমরা কিভাবে লিখবে, কি লিখতে হবে সেই সম্পর্কে আলোচনা করব। এবং এখানে আরও একটি তথ্য বলে রাখি, আইসিডিএস প্রকল্প এই যে রচনাটি, এটি বিভিন্ন নামে আসতে পারে। যেমন আইসিডিএসের উদ্দেশ্য কি, আইসিডিএস কিভাবে চলে, আইসিডিএসের যে সমস্ত পরিষেবাগুলি রয়েছে সেগুলো 150টি শব্দের মধ্যে লেখো, এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। তো সেক্ষেত্রে আইসিডিএস রিলেটেড যা কিছু রচনা পরীক্ষায় আসতে পারে সেই রচনাগুলির ক্ষেত্রে তোমরা কিভাবে লিখতে পারবে সেই সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ আইসিডিএস সম্পর্কিত যে ধরনের রচনাই আসুক না কেন সেই সমস্ত রচনাগুলি তোমরা কিভাবে লিখবে সেটা কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরে যাবে। পুরোপুরি দেখতে থাকো, অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে, তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, সাজেশন, কোশ্চেন পেপার এবং নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য। তো দেখো, আজকের বিষয় হচ্ছে আইসিডিএস প্রকল্প এবং শুরুতেই তোমাদেরকে অবশ্যই লিখতে হবে ভূমিকা। এবং তোমাদেরকে আমি বারবার বলে থাকি, রচনা লিখলে কিন্তু ইনফরমেশন দিতে হবে, বিভিন্ন ইনফরমেশন দিয়ে কিন্তু তোমাকে রচনাটি কমপ্লিট করতে হবে। তুমি যদি গুছিয়ে না লিখতেও পারো, কিন্তু তুমি যদি ইনফরমেশন দিতে পারো বেশি, তাহলেও কিন্তু তুমি খুব ভালো স্কোর করতে পারবে। অর্থাৎ আইসিডিএস প্রকল্প রিলেটেড যা কিছু তোমার ইনফরমেশন জানা রয়েছে, কবে শুরু হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল, প্রত্যেকটি তথ্য যদি তুমি লিখতে পারো তাহলে কিন্তু বেশি নম্বর পাওয়া যায়। তো সেক্ষেত্রে এগুলো মাথায় রেখেই কিন্তু তোমাদেরকে রচনাগুলো প্র্যাকটিস করতে হবে। এখানে দেখো, আইসিডিএস প্রকল্পের ক্ষেত্রে যে ভূমিকা রয়েছে, যেখানে বলা হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস বা আইসিডিএস হলো ভারতের একটি সরকারি প্রকল্প যা 6 বছরের কম বয়সী শিশুদের এবং তাদের মায়েদের পুষ্টিকর খাবার, প্রাক বিদ্যালয় শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা, টিকাদান, স্বাস্থ্য পরীক্ষা এবং রেফারেল পরিষেবা প্রদান করে। এই প্রকল্পটি 2 অক্টোবর 1975 সালে চালু হয়েছিল, কিন্তু 1978 সালে মোরারজি দেশাইয়ের সরকার এটি বন্ধ করে দেয়। তারপর 10ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দ্বারা পুনরায় চালু করা হয়। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু ইনফরমেশন রয়েছে। অর্থাৎ আইসিডিএস প্রকল্প কাদের জন্য সেই সম্পর্কিত এখানে তথ্য রয়েছে, কবে শুরু হয়েছিল সেটাও কিন্তু রয়েছে, কবে বন্ধ হয়েছিল আবার কবে শুরু হয়েছে পুনরায় সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে। অর্থাৎ এই ধরনের ইনফরমেশন দিয়ে কিন্তু তোমাকে রচনাগুলো লিখতে হবে। তো এটা হচ্ছে আইসিডিএস প্রকল্পের ভূমিকা। এরপরে যে পয়েন্ট সম্পর্কে আলোচনা করব, যেটি হচ্ছে প্রকল্পের উদ্দেশ্য। অর্থাৎ আইসিডিএস প্রকল্পের উদ্দেশ্যগুলি কি রয়েছে সেগুলো তোমাদেরকে কিন্তু লিখতে হবে। এখানে দেখো, প্রথম যে উদ্দেশ্যটি রয়েছে, যে উদ্দেশ্যে বলা হচ্ছে 0 থেকে 6 বছর বয়সী শিশু এবং গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের স্বাস্থ্য ও পুষ্টির অবস্থার উন্নতি। এটা হচ্ছে প্রথম উদ্দেশ্য আইসিডিএস প্রকল্পের। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে শিশুর মৃত্যুহার এবং স্কুল ছাড়ার ঘটনা হ্রাস। 3 নম্বরে উদ্দেশ্য হচ্ছে শিশুর যথাযথ মানসিক, শারীরিক এবং সামাজিক বিকাশের জন্য ভিত্তির ব্যবস্থা করা। অর্থাৎ সার্বিক বিকাশের জন্য কিন্তু যথেষ্ট ব্যবস্থা করা। পরবর্তী উদ্দেশ্য হচ্ছে মাতৃশিক্ষা বৃদ্ধি এবং তার নিজের স্বাস্থ্য এবং তার পরিবারের পুষ্টি দেখাশোনা করার ক্ষমতা। এবং পরবর্তী উদ্দেশ্য হচ্ছে শিশু বিকাশের প্রচারের লক্ষ্যে বিভিন্ন বিভাগ এবং কর্মসূচির মধ্যে নীতিমালা কার্যকরীভাবে সমন্বয় সাধন ও বাস্তবায়ন। তো এগুলো গুরুত্বপূর্ণ এক একটি উদ্দেশ্য রয়েছে আইসিডিএস প্রকল্পের।
এবং এগুলো অবশ্যই তোমাদেরকে লিখতে হবে। পরবর্তী দেখতে পাচ্ছ এখানে আলোচনা করব এরপর সুবিধাভোগী এবং পরিষেবা, অর্থাৎ আইসিডিএস প্রকল্পের জন্য কারা কারা সুবিধা পেয়ে থাকেন এবং কি কি পরিষেবা দেয়া হয় সেগুলো এখানে লেখা রয়েছে। সুবিধাভোগী কারা কারা সুবিধা পেয়ে থাকেন, তো 0 থেকে 6 বছর বয়সী শিশুরা, গর্ভবতী এবং স্তন্যদানকারী মা, 15 থেকে 45 বছর বয়সী মহিলা, 18 বছর পর্যন্ত কিশোর কিশোরী, এরা সবাই কিন্তু আইসিডিএস প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সুবিধা পেয়ে থাকেন। পরবর্তী এখানে লিখতে হবে যে কি কি পরিষেবা পাওয়া যায় আইসিডিএস প্রকল্পের মাধ্যমে। তো নিম্নলিখিত পরিষেবাগুলি আইসিডিএস প্রকল্পের মাধ্যমে দেয়া হয়। কি কি পরিষেবা? প্রথম রয়েছে টিকাদান, দ্বিতীয় রয়েছে পরিপূরক পুষ্টি, তৃতীয় রয়েছে স্বাস্থ্য পরীক্ষা, চতুর্থ রয়েছে রেফারেল সেবা, পঞ্চম রয়েছে পুষ্টি এবং জনস্বাস্থ্য সম্পর্কিত শিক্ষা, এবং ষষ্ঠ যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিশোর কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক অনানুষ্ঠানিক শিক্ষা, অর্থাৎ অনানুষ্ঠানিক শিক্ষা কিন্তু দেয়া হয় কিশোর কিশোরীদের, এবং সেই সমস্ত শিক্ষাগুলি হচ্ছে স্বাস্থ্য সম্পর্কিত এবং পুষ্টি সম্পর্কিত। এরপর তোমাদেরকে লিখতে হবে আইসিডিএস প্রকল্পের মাধ্যমে যে সমস্ত পরিষেবাগুলি পাওয়া যায় সেই পরিষেবা সম্পর্কিত বিস্তারিত তথ্য লিখতে হবে। যেমন প্রথমে লিখতে হবে টিকাকরণ সম্পর্কিত কিছু তথ্য। এই পদ্ধতির মাধ্যমে শিশুদের নিম্নলিখিত প্রতিরোধযোগ্য রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয়, যেমন ডিপথেরিয়া, পোলিও, পার্টুসিস, হাম, টিবি এবং টিটেনাস। গর্ভবতী মহিলাদের টিটেনাসের বিরুদ্ধে টিকা দেওয়া হয়, যা নবজাতক এবং মাতৃ মৃত্যু হ্রাস করে। তো এখানে দেখতে পাচ্ছ অনেক কিছু কিন্তু ইনফরমেশন রয়েছে, কোন কোন রোগের টিকা দেওয়া হয় এগুলো কিন্তু তোমাকে লিখতে হবে। পরবর্তী এখানে পরিপূরক পুষ্টি প্রদান, এটাও কিন্তু একটি পরিষেবা রয়েছে। এই পদ্ধতির মাধ্যমে 6 বয়সের কম বয়সী শিশু, গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের চিহ্নিত করা হয় এবং প্রয়োজনীয় পরিপূরক পুষ্টি প্রদান করা হয়। পরবর্তী পরিষেবা রয়েছে স্বাস্থ্য পরীক্ষা। এর মধ্যে রয়েছে 6 বছরের কম বয়সী শিশুদের স্বাস্থ্যসেবা, গর্ভবতী মহিলাদের প্রসব পূর্ব যত্ন এবং স্তন্যদানকারী মায়েদের প্রসবোত্তর যত্ন। প্রদত্ত পরিষেবাগুলির মধ্যে রয়েছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, ডায়রিয়ার চিকিৎসা, কৃমিনাশক ওষুধ রেকর্ড করা, টিকাদান এবং সাধারণ ওষুধ বিতরণ। তো এগুলো কিন্তু লিখতে হবে। যে সমস্ত পরিষেবাগুলি রয়েছে সেই পরিষেবা সম্পর্কিত এই তথ্যগুলো কিন্তু লিখতে হবে। টিকাকরণের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই সমস্ত ইনফরমেশনগুলো তোমাদেরকে কিন্তু লিখতে হচ্ছে। পরিপূরক পুষ্টি প্রদানের ক্ষেত্রে এই সমস্ত তথ্যগুলো লিখতে হবে এবং স্বাস্থ্য পরীক্ষা সম্পর্কিত তথ্যগুলো লিখতে হবে। পরবর্তী এখানে দেখতে পাচ্ছ আরও যে সমস্ত পরিষেবাগুলি পাওয়া যায় আইসিডিএস প্রকল্পের মাধ্যমে, যেমন রেফারেল সেবা। রেফারেল সেবা কি সেই সম্পর্কিত কিছু তথ্য তোমাদেরকে লিখতে হবে। যেমন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার সময় বা রোগের যে কোনো ক্ষেত্রে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হলে হাসপাতাল বা কোনো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রেফার করা হয়। অঙ্গনওয়াড়ি কর্মীকে শিশুদের মধ্যে অক্ষমতা শনাক্ত করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে প্রাথমিক চিকিৎসা করা যায়। পরবর্তী পুষ্টি এবং স্বাস্থ্য সম্পর্কিত যে শিক্ষা, এই যে পরিষেবাটি রয়েছে আইসিডিএস প্রকল্পের মাধ্যমে, সেই সম্পর্কিত তোমাদেরকে লিখতে হবে, যেখানে এই পদ্ধতির মাধ্যমে 15 থেকে 45 বছর বয়সী মহিলাদের পুষ্টি এবং স্বাস্থ্য সম্পর্কিত শিক্ষা প্রদানের জন্য আওতাভুক্ত করা হয়। এই পদ্ধতির দীর্ঘমেয়াদী লক্ষ্য হল নারীদের সক্ষমতা তৈরি করা, যাতে তারা তাদের নিজের স্বাস্থ্য, পুষ্টি এবং উন্নয়নের পাশাপাশি তাদের সন্তান এবং পরিবারের প্রয়োজনে দেখাশোনা করতে পারে। তো এই সম্পর্কিত তথ্য কিন্তু লিখতে হবে রেফারেল সেবার ক্ষেত্রে এবং পুষ্টি এবং স্বাস্থ্য সম্পর্কিত শিক্ষার ক্ষেত্রে। পরবর্তী আইসিডিএস প্রকল্পের মাধ্যমে আরও একটি পরিষেবা পাওয়া যায়, যে পরিষেবাটি হচ্ছে কিশোর কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক অনানুষ্ঠানিক শিক্ষা। এই পদ্ধতিকে আইসিডিএস প্রকল্পের মেরুদণ্ড বলে মনে করা যেতে পারে।
18 বছর পর্যন্ত কিশোর কিশোরীদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে অনানুষ্ঠানিক শিক্ষা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। স্বাস্থ্যের পাশাপাশি শিশুরা যাতে নিজের ইচ্ছায় বিদ্যালয় যেতে ইচ্ছুক হয় সেদিকেও কিন্তু গুরুত্ব দেওয়া হয়। এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে আইসিডিএস প্রকল্পের মাধ্যমে। এবং সর্বশেষে তোমাদেরকে লিখতে হবে উপসংহার, এবং উপসংহারের মধ্যে অবশ্যই লিখবে বর্তমান সমাজে এই প্রকল্পের গুরুত্ব অপরিসীম। এই কর্মসূচির মধ্য দিয়ে শিশুদের এবং মায়েদের শারীরিক ও মানসিক অর্থাৎ সার্বিক বিকাশ সম্ভব হয়েছে। এই প্রকল্পের ইতিবাচক গুরুত্ব সমাজকে এক নতুন পথ দেখাতে সাহায্য করছে। তো এই হচ্ছে আইসিডিএস প্রকল্প সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ রচনা। তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কাজে লাগবে। তার কারণ হচ্ছে এখান থেকে তোমরা আইসিডিএস সম্পর্কিত অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো পেয়ে গেলে, এবং আইসিডিএস সম্পর্কিত যে কোনো রচনা আসুক না কেন সেই সমস্ত রচনার ক্ষেত্রে তোমরা এই সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো কিন্তু লিখতে পারবে, যেখানে প্রকল্পের উদ্দেশ্য, সুবিধাভোগী এবং পরিষেবা এই সম্পর্কিত তথ্যগুলো তোমরা কিন্তু লিখতে পারো। প্লাস আইসিডিএস প্রকল্পে কী কী পরিষেবা রয়েছে সেগুলো তোমরা কিন্তু সেখানে লিখতে পারবে। তো অবশ্যই এটি খুব ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করবে এবং গুছিয়ে লিখবে নিজের মতো করে। এবং অবশ্যই বারবার তোমাদেরকে বলে দিচ্ছি যে রচনা লেখার ক্ষেত্রে কিন্তু ইনফরমেশন দিতে হবে। যত ইনফরমেশন দেবে তত বেশি নম্বর পাওয়ার কিন্তু চান্স রয়েছে। এবং বানান কিন্তু ভুল হলে চলবে না, সঠিক বানান কিন্তু লিখতে হবে। যারা যারা ভিডিও দেখলে অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, সাজেশন, কোশ্চেন পেপার এবং নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।